নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমি এখানে চিকেন রান্নার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কিছুই একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। দেখুন, এখানে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। এখন সবগুলোকে ভাগ ভাগ করে আলুটাকে ভাজা বসিয়ে দেব। দেখো, এখানে চিকেনের জন্য আলুগুলো লাল করে ভেজে নিই। আলুগুলো বসিয়ে দিয়েছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অফুরন্ত ভালোবাসা। দেখো, এখানে চিকেনের মধ্যে জিরা পাউডার, শুকনো লঙ্কার পাউডার, হলদি, ধনিয়া পাউডার, নুন, রসুন, পেঁয়াজ সব কিছুই একসাথে রেডি করে নিয়েছি। এখন চিকেনটাকে কিছু সময় মেখে রেস্টে রেখে দেব। দেখতে থাকো সবাই, সবাই সাথে থাকো, পাশে থাকো। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ। দেশ ও বিদেশের যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবে আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও, আর নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, চিকেনের সাথে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মিক্সিতে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি কুচনো পেঁয়াজগুলো, চিকেনের সাথে দিয়ে দিলাম। মশলাগুলো সব কিছু দিয়ে এখন চিকেনটাকে হাতে ম্যারিনেট করে নেব। কাঁচা তেল সব কিছুই একসাথে দিয়ে দিলাম। দেখো, কাঁচা তেলটা দেওয়া হয়ে গেছে। এইদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটা যত ভালো করে কষানো হবে, হাতে ম্যারিনেট করা হবে, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালোই হয় বন্ধুরা। প্লিজ বন্ধুরা, কোনো অংশেতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই একটু ক্ষমা প্রার্থীতে দেখো। মানুষ মাত্রই মানুষের ভুল হতেই পারে বন্ধুরা। আমি নিজেই যতটুকু পারি তাই তোমাদের কাছে একটু একটু করে তুলে ধরি। সবাই সাথে থাকো, পাশে থাকো। দেখো, এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে কড়াইতে তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেই, তারপর চিকেনগুলোকে ঢেলে দেব। বন্ধুরা, চিকেনটা মেখে অনেকটাই সময় রেখে দিয়েছি, কমসে কম আধা ঘন্টার মতো, 30 মিনিট রেখে তারপর চিকেনগুলোকে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে ভালো করে হাতে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। তারপর এখন চিকেনগুলোকে ঢেলে দেওয়া হলো। চিকেনটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই বন্ধুরা। দেখো, চিকেনটাকে বসিয়ে তারপর ভালো করে কষিয়ে দিলাম। এখানে আলু আর পেঁয়াজ একসাথে লাল করে ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজটাকে লাল করে ভেজে তারপর চিকেনটা কষানো হলে তারপর আলু আর পেঁয়াজগুলো ঢেলে দেব। দেখো, আমার চিকেনটার থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। দেখো কতটা জল বেরিয়েছে চিকেনের থেকে। আমি কিন্তু কাঁচা জল দেইনি এখন পর্যন্ত।
দেখতে থাকো আমি চিকেনটাকে কিভাবে রান্না করে নিলাম। জানি তোমরা সবাই জানো, তাও আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম চিকেনের সাথে। রসুনটা দিয়ে আরও কিছু সময় ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে কষাতে জলটা কিন্তু একদম শুকিয়ে নেব। আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। দেখো বন্ধুরা চিকেনটাকে কিভাবে কষিয়ে নিলাম। এইভাবে খুব আস্তে আস্তে কম স্টিম দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। দেখো চিকেনটা কষানো হয়ে গেল, তারপর ভেজে রাখা আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আলু পেঁয়াজগুলো দিয়ে আবারও অনেকটা সময় কষিয়ে নেব। সবাই সাথে থাকো, পাশে থাকো। দেখো কতটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা। ভেজে রাখা আলু পেঁয়াজগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। তোমরাও এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখো আমি আবারও কিছু রসুন পেস্ট করে দিয়ে দিলাম। রসুন আগে তো দিয়েছি, তারপরও কিছু পেস্ট করে দিয়েছি, কারণ এখন তো রসুনটার গন্ধটা খুব কম আসে, রসুনেরও অত সেন্ট নেই, তার জন্য রসুনটা একটু বেশি করেই দিয়েছি। আমার এই ঝাল ঝাল চিকেনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষ মুহূর্তে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই চিকেন রান্নার রেসিপিটা। যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আমিও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আরও চলে আসব। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেল। আরও কিছু সময় ভালো করে কষিয়ে নেব। আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু একটু কমেন্টে জানিও। সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। তোমাদের একটা লাইক আর একটা হাইপ আমাদের অনেকটা দূর এগিয়ে নেওয়ার সাহায্য করে বন্ধুরা। দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেল। বন্ধুরা দেখো আমি চিকেনটাকে কিভাবে কষিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে যতটা কষানো হয় খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। এইভাবে রান্না করে সবাইকে দিলে কিন্তু হাত চেটে পুটে খেয়ে নেবে। গরম ভাত, রুটি, পুরি, পরোটা সব কিছুর সাথে কিন্তু জমে যাবে। দেখো আমি গরম করা জলগুলো ঢেলে দিয়েছি চিকেনের সাথে। এখন উত্রানটা উঠে যাক, তারপর তোমাদের সাথে চলে আসব। বন্ধুরা দেখো গরম করা জলটা ঢেলে দিয়েছি। এখন চিকেনটা উত্রান উঠে যাক,
তারপর আবার তোমাদের সাথে চলে আসব। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখো চিকেনের ঝোলটা উতরান উঠে গেল। এখন আমি গরম মশলাটা দিয়ে দেই। চিকেনটা দেখো ঝোলটা কিভাবে টকবক টকবক করছে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। দেখো চুলাটাকে অফ করে দিয়েছি, কালারটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আমার এই তেল ঝাল চিকেনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো। দেখো একটা পাত্রতে ঢেলে নিয়েছি। সবাই কিন্তু কমেন্টে জানিও। পরবর্তীতে আবারও চলে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর এইভাবেই সবাই সবার পাশে থাকো। সবাই সবাইকে একটু সাহায্য করো, তাহলে সবাই কিন্তু একসাথে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো বন্ধুরা। সবার জন্য অফুরন্ত ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই।